যখন কোনো নারী সমাজে কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুলবার করিয়া শরীরের মধ্যে কাপড় ঠিক থাকে না, বেপরদা হিসাবে চলাফেরা করেন, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানায় নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল, আমার জুলাতে অনুরোধ হইল, জমিন যখন কাপড় পরিধান করবাই এই জমিনের মধ্যে তোমার মাথার কাপড়টা দিয়া রাখো। তোমার একজনের কারণে গোটা এলাকাতনে রহমতের ফেরেশতা সরাইলেই ভাই তোমার মাথার মধ্যে কাপড় থাকতো না, বেপরদা হইয়া জমিনও চলিয়া যাই ভাই, তোমার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, যদি মানুষে আমানত যেটা আছে আমানতরে যদি বন্ধায় জমিন খেয়ানত করে না, আমানতরে যদি খেয়ানত করে না, তাহলে কিয়ামতের ময়দান আমার নবী মানুষের লগে মানুষের জন্য তোর জামিনদার হয়ে যাইবা। না সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, ও মানুষের জন্য কিয়ামতের ময়দান আমি সুপারিশকারী, আমি রাসূলুল্লাহ জিম্মাদার বনে যাইব। কোন মানুষ? বলে যে মানুষে এই জমিনের মধ্যে জমিন ওয়াদার খিলাফ করছে না। ওয়াদা এখান বড় মারাত্মক জিনিস। জি, ওয়াদা মানুষে ধ্বংস হয়ে যায়। কোনো মানুষ বিপদ ভরিয়া মুসিবত ভরিয়া মানুষের হাস্তনে টাকা পয়সা লই না, যে আমি 20 তারিখ দিব, 20 তারিখ যাবার বাদে ফোন রিসিভ নাই বাদে ফ্লাইট মুটো বলাই ও গইল ওয়াদা খিলাফ করা। ওয়াদা খিলাফ করা মানে এনোটাই মুনাফিকি আলামত আছে, বুঝতে পারছে? মুনাফিকর আলামত হইল 3টা। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা জাগাত রাখে না, ঠিক রাখে না, খালি পাল্টায়, বারবার আপনার ইয়ে করবো, তার নাম হইল মুনাফিক। এর কারণে বাইরে জোয়ান মুনাফিকর আলামত হইল 3টা। ওইজা তুমি না খানা, যে বন্দায় জমিন মানুষের আমানত রেখে আনত করে এই মানুষের নাম হইল মুনাফিক। ওয়াদা জমিন খিলাফ করব তার নাম হইল মুনাফিক। আল্লাহ আমরা সারারে ইতা বাজে খামতনি আল্লাহ দূরে সরাই সরাই আমি। ইজা হাদ্দাসা কাযাবা, মানুষ জমিন মাতিব, বেশি বেশি মাতিব, বেশি বেশি মিসামাত মাতব, তি মানুষের নাম হইল মুনাফিক। তার মাঝে মুনাফিকর আলামত আছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, যে মানুষ জমিন ওয়াদারে ঠিক রাখে এই মানুষের কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহর জন্য তোর জিম্মাদার বনে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষ আল্লাহর হাবিবে ফরমায়, জবান যেটা আছে জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই। শামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। আমার নবী ফরমায়, আমার উম্মত জমিন আর 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? আমার নবী ফরমায়, কালা মাইয়াদমান লি মা বাইনাল লাহইয়ি, তোমার যে জবান যেটা আছে এই মুখের মধ্যখানের জায়গা, এই জবানের জিম্মাদারি তুমি লইলাও। কোন জায়গার মধ্যে কোন মাত মাতি দেয়, এর অর্থ হইল জবান দিয়ে মানুষের কষ্ট দিতে না, জবানের মাধ্যমে মুখের মাধ্যমে মিশা মাত মাতি দেয় না, জমিন মানুষের গালি গালাজ করতে না। এই জিনিসের যদি জিম্মাদারি লইলেও কোনো বেড়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি? আমার নবী ফরমায়, ওয়ামা বাইনা রিজলাইহি, তোমার দরানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গণ, আমার আল্লাহ ফরমাইল, وقل للمؤمنات يغضضن من أبصارهن
ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কুল্লিল মুমিনাতি এই জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে ঈমানদার নারী সমাজ যারা আছে ও নবী তুমি তাদের জানাই দেও ইয়াকুদুনা মিন আবসারিহিল্লাহ তাদের চক্ষু যে দুইটা আছে এই চক্ষু দ্বয়ের হেফাজত তারা জমিনে করে লইতা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুল্লাহ ও নবী আপনি মুমিনা আওরত যারা ইমানদার মহিলারা যারা আছে আপনি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার মহিলা যারা আছেন নারী সমাজ যারা এরারে জানাই দেও আমি আল্লাহ তাদের জিনত দান করলাম তারা জমিনের মধ্যে সৌন্দর্যরে প্রকাশ করত ইলা মানুষের সামনে নাই ও মানুষের সামনে প্রকাশ করত যে মহিলার জমিন বিবাহ হইছে রে এই মহিলার যত সৌন্দর্য আছে এক ব্যক্তির সামনে প্রকাশ করতা এনর নাম হইল স্বামী হার গেছে মা বোনি যারা আছেন জমিন সুন্দর শাড়ি লাগাইতাই জমিনের মধ্যে তোমার হাতের মধ্যে চুড়ি লাগাইবাই তোমার খানের মধ্যে জমখা লাগাইবাই তোমার গলার মধ্যে সোনার চেইন লাগাইবাই এই যে সৌন্দর্য যেটা আছে হাতের মধ্যে আংটি সোনার আংটি লাগাইবাই জমিন কোনো মানুষরে দেখাইবার জন্য নাই ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না একমাত্র তোমার স্বামী যাই না তোমার স্বামীর সামনে তুমি সৌন্দর্যরে প্রকাশ করো স্বামীর সামনে সুন্দর করিবারো তোমার স্বামী যখন ঘর আইবা সুন্দর খবর লাগাও সুন্দর খবর লাগাও খাস লাগাও তোমার খানের মধ্যে জমখা লাগাও তোমার গলার মধ্যে চেইন লাগাও আল্লাহর বন্দায় তোমার ভাই চাইব চাবার বাদে বন্দার মন খুশ হইব বন্দায় কইব রে সারাদিন আমি জমিন কাম করলাম হেরান হইলাম আমি দোকানদারি করলাম ব্যবসা বাণিজ্য করলাম আমি গরু আইলাম আমার বিবি বড় সুন্দর দেখে আমার বড় ভালো লাগছে আল্লাহর বন্দার মন আল্লাহর বান্দির ভাই যাইব আল্লাহর বন্দার মায়া আল্লাহর বান্দির লোকে বাড়িব এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘর এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ এর কারণে মা বই নকল ওয়ালা ইউদরিবনা বিখুমরিহিল্লাহ আমার আল্লাহ ফরমায় ও নবী তুমি মুমিনা আর যারা আছো ইমানদার নারী সমাজ যারা আছো তারারে জানাই দিও তারা যেন বড় চাদরের মাধ্যমে তারার সারা শরীরটারে তারা বুড়ো বানাই থাকো না সুবহানাল্লাহ মাত বুঝা জাননি আমার এটা না অসুবিধা আমি কোরআন হাদিসনে এক মাতও হাজিল মাতিয়াল না কারণ যাই না আমারে খারাপ পাইল হয় না কিতা আওয়াজ করে কিছু মানুষ আমি ওলা খুশ হই এক দুইজনে আমারে খারাপ পাইতা খারাপ পাইলে আমারও এক ডর থাকবো যে খারাপ পাইতরা ও ভাই আল্লাহ আল্লাহ থাকবো কথা না আমার সতর্ক বাণী সারাই জানে কইন যে আইন বালা আইন মানে করিও বেরাস কিছু খারাপ পাইতা এর কারণে আমার এমন বিষয় দিছে না আমার ভাই আইন কারণ ইটা বিষয় হইল কিছু বুঝদার মানর কাম কিছু বয়স্ক যে আইস তো সারা জোয়ান দিয়ে খেছি তারা বললাম আজ করে যা অতিথি সকল আছে সারা জোয়ান অতিথি সকল যুবক না তবে এর বাদেও তাই তাই বুঝি আমার এই বিষয় দিছেন কারণ ইনো যত অতিথি সকল আছে এরা যে থলিত রাত নজরুলের দুমা উড়ার ওলা না
মাত্র আমার কাশ্মীরউদ্দিন সাহেব আছে আল্লাহর বন্ধা এই এলাকাত আমি এই মসজিদ ও সময় ওয়াজও আইছি আমার সাজু ভাইয়ের বাড়ি রইয়া বাদর দিন বিয়ানে 350 লইয়া গিয়া আপনার এসটিসি দর্শ এনার নাম আল্লাহ আল্লাহ হেফাজত করে গতিকে আমি কোরআন হাদিস শুনে মাতিয়া আপনারা নিশ্চয় ভালো লাগে জানিয়েন না আমার মাত বুঝা জাননি জানিয়েন না বুঝলে খেয়াল করবা আমি কুল মাত মাতিয়া পর্দার উপরে আমি মাতিয়া এই পর্দা খারে হয় বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এটা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ফরজ তরক করলে বন্দা ধ্বংস হয়ে যাইবা এর কারণে আমার বুজুর্গান আয়াতে করিমা যে সময় নাজিল হইল বার হরিয়া সব তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ হঠাৎ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে বেগেনা কোনো মানুষ পায় আখতা যদি বন্ধায় দেখিলায় আর লগে লগে যদি খোল্লাটা নিচে দি দিলায় ইয়া রাসূলুল্লাহ তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ হইব নি রাসূলুল্লাহ ফরমাইল ও আলী যদি কোনো মানুষে ভুলবশত একজন বেগেনা মানুষের ভাই চাইলায় আর লগে লগে যদি চক্ষু নিচে দি দে আল্লাহ তার নামায় আমল কোনো ধরনের কোনো গুনাহ দিতে নাই না সুবহানাল্লাহ এর জন্য আমার বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ফরমাইল নারী সমাজ হল আইয়ামে জাহিলিয়াতের জমানাত বেটিনদের মতন ঘোরাফেরা করিও না তুমি তাই ঘরের মধ্যে অবস্থান রতর ঘরের মধ্যে দেখো পর্দার ভিতরে আলমার আতা আওরাতা নারী সমাজ হইলা গোপনীয় বস্তু পর্দার আড়ালে রইতা পর্দার ভিতরে রইতা এরা কোনো সময় পর্দার বারে বারে হইত না আল্লাহ ওলা পর্দার ভিতরে রাখছ আপনার রবীন্দ্র মেলার সরকি পর্যন্ত দেখা যান না আল্লাহ হেফাজত কর কত রেশমার সলমার রবীন্দ্র মেলা হইতে না কোনদিন মরি যায় একবার তোরা দেখিলে আমি এদিন এক হওয়াত আমার 3-4 জনে লিঙ্ক পাঠাইছে যত শতগত মাত থাকে ও সারা মুল্লার খাও আমি কইলাম রে ভাই তুমি তাই মারি দিয়েছ ও ইটা আমারে ফাটাও কিতা লাগে বলে হুজুর ইটা ওয়াজ আর কেউ করতা না আপনি করবা বলে আমার খারাপ পাই বলে আমরা তো বালা হই বাস্তব কথা ও দেখছি আল্লাহ হজরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব ওয়াজ করলা খানো বলে একবার মেলাত গেছলা সরকির সময় বলে খালি গরম পানি উপরে পড়ে বুঝো ভাই রে সরকি দুটার বাদে সরকি লামতে বলে হুশ কুই যায় ও কি কে কইছে ইনো যাই ইনা মৌত কি খুয়া দেখা যাইবার কথা আছে নি মাতো নাবা রাসূলুল্লাহ ফরমাইল নারী সমাজ গোপনীয় বস্তু পর্দার আড়ালে রইতায় পর্দার ভিতরে তুমি রইতায় ও মা বইন হলে যদি পর্দার ভিতরে জমিন চলিয়া যাও তোমার মরণ হইব ইমানের সহিত তোমার মরণ হইব তুমি যখন কবর যাইবা কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দান হাশরের ময়দান আল্লাহ জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাশর করবা সরাই আমি এর জন্য আমার বুজুর্গণ যে এলাকার মধ্যে পর্দা আছে যে মহল্লার মধ্যে পর্দা আছে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে মহল্লায় পর্দা নাই এই মহল্লার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয় এর কারণে আমরা বাড়ি
ভিতরে যারা আছে আমার মারে আমি পর্দার ভিতরে রাখতাম, আমার বোনেরে পর্দার ভিতরে রাখতাম, আমার বিবি যাইনা ছয় আমার বিবিরে জমিন পর্দার ভিতরে রাখতাম, আমি নিজেও জমিন পর্দার হালতে রইতাম। বাইরে চক্ষুর জিনা আছে, আছে না? হাতর জিনা আছে, পাওয়ার জিনা আছে, মুখর জিনা আছে, চক্ষুর জিনা আছে। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষ বাইর হইবা। সেই ময়দানে হাসর যত চক্ষু আছে রে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যত চক্ষু আছে সারা চক্ষুগুলাই আল্লাহর দরবারে খান দিব, কিন্তু তিনটা চক্ষে খান দিত নাই। আল্লাহ তিনটা চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করে লইছেন। না সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইলেন ও চক্ষুর জন্য দুজখের আগুন হারাম। যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেলা মহিলার ভাই চাইছে না, ও চক্ষুর জন্য দুজখের আগুন হারাম। যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেলা পুরুষের ভাই চাইছে না, হেফাজত করিয়া রইছে আল্লাহ কিয়ামতের দিন এই চক্ষুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে লইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি তোমার চক্ষুর জন্য দুজখের আগুন হারাম হয়, আল্লাহ হালাই দি বার করিয়া চক্ষুরে ব্যস্ত দিবান। আচ্ছা জি না, এই চক্ষুর কারণে সারা বদন আল্লাহ বডির জন্য তোর মধ্যে দিলাইবা। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আমরা পর্দার হালতে জমিন চলিয়া যাইতাম। বার করিয়া চাও মুজাহিরে হক জিলদে দুয়াম কিতাবের মধ্যে আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খা দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনয় হযরতে মুসা আলাইহিস সালামের জবানায় এক শখসর নাম আসলো, তার নাম আসলো বালআম বিন বাউর। বালআম বিন বাউর ও ব্যক্তি, তার নাম আসলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত এরারে হওয়া হয় যারা জমিন দোয়া করয়, দোয়া করার লগে লগে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। এই জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এরারে মুস্তাজাবাত দাওয়াত হওয়া হয়, এরা দোয়া করলে আল্লাহ এরা দোয়ারে ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। ওলা মুসা আলাইহিস সালামের জমানা এই ব্যক্তির নাম আসলো বালআম বিন বাউর। হে যে দোয়া করতো আল্লাহর যাতে তার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই ব্যক্তি সাধারণ নয়, এই বন্দায় জমিন ইসমে আজম যেটা আছে, ইসমে আজম বন্দায় জানতো। ও পরিমাণ আল্লাহর দিকে অগ্রসর আসলো, আল্লাহর লগে তার কি আসলো, আল্লাহর দিকে মাইল আসলো। বন্দায় জমিন যে দোয়া করতো আল্লাহর যাতে কোনো সময় তার দুয়ারে ঘুরাই দিত না। যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জাব্বার হলোর লগে লড়াই করার জন্য কোন জায়গায় গেছেন, এলাকায় বনি কেনান। বনি কেনানের মধ্যে গেছেন, বনি কেনান যাওয়ার পরে একটা জায়গার মধ্যে তাম্বু বান্ধিছেন, তাম্বু বানাইছেন। তখন দেখলা বালআম বিন বাউরের কওমের যারা আসলা, এরা দেখলাম মুসা আলাইহিস সালামে লস্কর করে লই আইছেন, আমরা রে ধ্বংস করে লইতা। বালআম বিন বাউরের কওমের যারা আসলা, তারা গিয়া জানাইলা ও বালআম বিন বাউর, মুসা আলাইহিস সালাম বনি কেনান আইছেন, আমরা রে ধ্বংস করে লইবা। আমরা অনুরোধ করিয়া তুমি মুসা আলাইহিস সালামের জন্য বদদুয়া করিলাও, যদি বদদুয়া করো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ধ্বংস করে লইবা। তার এক নিয়ম আসলো, হে যখন কোনো মানুষরে বদদুয়া দিত তখন হে ইস্তেখারা করতো। ইস্তেখারা করিয়া যদি দেখতো খামড় ফুটিব তে দোয়া করে, আর নাইলে করে না। সে হইল না আর একজন নবী, এত পাওয়ারফুল নবী। এই নবীর নাম হইল মুসা কলিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
যে নবীয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা করেছেন এই নবীর নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহুম্মা আমি সাড়ে না, আমার অন্য জায়গা আছে আমার মাগরিব বাদের ওয়াজ ছাড়াইছো আজ না না দিনা হইল হইতো আমি ওয়াদারে খুব ঠিক রাখি, বুঝাইছো? মানুষ মারিলিস না, কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই, বুঝেছো? ও 21 তারিখ আপনার আনন্দপুর ওয়াজ নাই, ওলা রিকোয়েস্ট করছেন হয়েছি রাত 2টার বাদে হইলে আসি, এর আগে নাই। কারণ আমি ও 14 তারিখ জিরিগাত আপনারা নেটও দেখছে, জিরিগাত 9:30 টাইম, এর বাদে আই আমার শিলচর, এর বাদে সিকন্দর এলিজা 9টা 9:30 আগে গেছি, যাবার বাদে দিন না কইলাম আপনারা তো টাইম দিছি আইতা, যেবলা দিমু এবলা ওয়াজ করতা। কইলাম ইন্ন তো জিয়ানির মাছের দুইটা আরম্ভ হয়েছে, কইলাম ওয়াজ যাই আর ওইঠ না, বলে ওয়াজ করি যাইবা বলে তে বেঠা হইলে করাইলাম হয়েছে না। ও তো দোয়া করছেন আল্লাহর হাওলা 10টা 14 গাড়ি ছাড়িয়ে আইছে, 2-3 গাড়ি লইয়া আগুয়াইছিলাম মনে কর মোল্লা পাইছি। এর কারণে আমি আই 7:30টায় টাইম, আমি 6:30টাতে আইয়া বল, বুঝেছি? তো যাও আমি যত সময় ভারমু টানিমু, কারণ আমি এর পিছনে আমার দৌড়, আমার সিরিয়াল লাগাইলাস, বুঝেছি? আমি ওলা বাটে আস মানুষ মারিলেছে রে বাবা, আমি নো আর এখানে লোকটি জানালা লাগাও, দরজা লাগাও, মোল্লা বাড়িতে রে বানায় মাত আসা। এদিন আপনার 6 ফেব্রুয়ারি বড় হল আছে ইসলামিয়া মাদ্রাসা, দিতা লুকাইল মাত না, বহুত মিডিয়া পাইয়ে আসলা। 10টায় টাইম, 9:38 গেছি, 10টায় দিন না হইন আপনারে দিলে ওয়াজ 8 লাগবে, আপনি বাদে মানুষ যাই নাকি? আমি বলি কিতা মাত মাতো, আমার টাইম 8 আছে, হইলে আপনারে আরো বাদে দিতাম, বলে আমি নিয়ে বাদে ওয়াজ আছে, বলে এই মাতো নাই, আপনি বাদে ওয়াজ করতা, কালেকশন করতা, বলে তে 10 হয়েছে নানি? বলে না, বলে তে দোয়া করব খামাইছে না, কারণ গুছা না অন্য ভাই টাইম এক জায়গাত রুটিনও বেড়া লাগলে সারা বেড়া লাগি যায়। এর কারণে চেষ্টা করবো আমি যত সময় পারমু টানিমু, আর এর বাদে যদি শেষ করি বেজার হইবা না, কারণ আমার 6 ঘন্টার উপরে হইয়া আসছে। এখন কোর জবানা ইনসাফ হইল কি আলিম হলে 1 ঘন্টা ওয়াজ করতে বলেন, থোড়া দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান বালআম বিন বাউর ইস্তেখারা করার পরে জানাইলা না রে, আমি মুসা আলাইহিস সালামের জন্য বদদুয়া করতাম না, আল্লাহর জন্য নবী আমি ধ্বংস হয়ে যাইমু, তারা মানল না। ও বালআম বিন বাউর, তুমি ইস্তেখারা করিয়া দেখছো, আমরা অনুরোধ করিয়ার তুমি বদদুয়া করো, নতুবা ধ্বংস হয়ে যাইয়া। বালআম বিন বাউরে মানেলা, এর বাদে তারা অনেক ধরনের পয়সা করে শোনাইলা, হাজার রুপিয়া দিছ পয়সার কারণে, দলের কারণে বালআম বিন বাউরে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য জমিনে বদদুয়া আরম্ভ করলো। যখন বন্দায় বালআম বিন বাউরে জমিনে বদদুয়া করা লাগলো, আল্লাহ লগে লগে বালআম বিন বাউরে ধরে লইছে। বালআম বিন বাউরের যে জিহ্বা যেটা আসলো, জিহ্বা বার হইয়া নাভি পর্যন্ত আই যায়। এখন বালআম জমিনে লোকটিল, হায় রে ভাই, আমি না করলাম মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করতাম না, আমারে করাইলাই, আমরা জমিন ধ্বংস হইলাম, এখন আমরা জমিন আমি কি করব? তারা জানাইলা, ও বালআম এখন কি করা যায়? তখন বালআমে কইল, রে একটা সুরত আছে, আমার জিহ্বা বারইয়া নাভি পর্যন্ত আইছে, কোনো বেড়া নাই। এখন যদি মুসা আলাইহিস সালামের কওমরে ধ্বংস করতে চাও, তাহলে একজন সুন্দর যুবতী মহিলা লেংটা অবস্থায় সুন্দর করে জিনত লাগাইয়া বেপর্দা হিসাবে ও তার সামনে আনিয়া দেও, ও তাই গুনার কাম করবা, এর কারণে জমিন ধ্বংস হইবা, নতুবা ধ্বংস করা সম্ভব হবে না। বালআম বিন বাউরের কথা শুনিয়া
সেই এলাকার মধ্যে বাসিয়া সবচাইতে সুন্দর একজন মহিলা, যুবতী মহিলা, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় নিয়ে ছাড়িয়া দিছ। এই মহিলার নাম কিতা? এগুলোর নাম হইল কিসি বিনতে সুয়ার। এত সুন্দর আসলো যে দেখব, দেখার লগে লগে দাঁড় লইব। যখন আনিয়া মধ্যখানো ছাড়া হয়েছে তখন বনি ইসরাইলের এক সর্দার আসলো মুসা আলাইহিস সালামের কওমত। এই সর্দারের নাম আসলো জমজম বিন সলম, তার নাম আসলো জমজম বিন সলম। যেমনে দেখছে অত সুন্দর মহিলা, হি বাজু ছাড়িয়া এই কিসি বিনতে সুয়ারের দাঁড় লইছে। লইয়া জমিন কি করল রে, খিমার মধ্যে ডেরার ভিতরে নিল। নিয়া সেই যুবতী মহিলার লগে জমিন গুনার খাম, জিনার খাম আরম্ভ করেছে। যখন জমিন খিমার ভিতরে জিনার খাম আরম্ভ করল, ও সময় দেখা যায় জমিনের মধ্যে জলজল আরম্ভ হয়ে যায়। আল্লাহর গজব নাজিল আরম্ভ হইল রে। এমন জলজল আরম্ভ হইছে, আল্লাহর গজব আপনার নাজিল হয়ে যায়। এই গজবের কারণে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই। এই গজবের কারণে আল্লাহ লগে লগে 70,000 মানুষ আল্লাহ ধ্বংস করিলেন। আউযুবিল্লাহ। আমার বুজুর্গান, হযরতে মুসা আলাইহিস সালামে যেমনে দেখছেন ও সময় কি খরাইল, জলজল আরম্ভ হইল। খবর লইয়া দেখেন জমজম বিন সলম, এই সলমে জমিন জিনার খাম আরম্ভ করল। যে জায়গার মধ্যে জিনার খাম আরম্ভ হইছে আল্লাহর জমিনে বরদাস্ত করতে পারে না, জলজল আরম্ভ হইল। আল্লাহর হুকুমে গজব নাজিল হইল। 70,000 মানুষ জমিন মারা যায়, 70,000 মানুষ মারা গেছে। এখন দেখলারে সারা দুনিয়া তো ধ্বংস হয়ে যাইব। ওই সময় কে করলা? হযরতে হারুন আলাইহিস সালামের লাতি, হযরতে মুসা আলাইহিস সালামের খাদিম যাইন আসলা। এই নইলা হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাতি, এনর নাম আসলো ফাহাস। এই দৌড়াইয়া খিমার মধ্যে আইছে। খিমার মধ্যে আইয়া এই জমজম বিন সলম আর যে জিনা করনি, যে আওরত যেটা আসলো, এই 10 জনের জমিনের লগে লগে কাতল খরচ হয়। কাতল করার লগে লগে এই জমিনের জলজল আপনার বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তোলা জোরে পড়েন না মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা আয়ো হইব। আচ্ছা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ 2 রাকাত। দয়ার আল্লাহ দয়া করো, আবার লেওলা মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি, আরো জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে চন্দ্র ফাটে, সূর্য আসে গরিয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বারে মনে বোয়ার জায়গা নাই বহুত অনুভব ও ভাই আইও এরা বাইরা মানুষ আপনারা মহল্লার মানুষের এরারে বোয়ার ব্যবস্থা দেয় বহু মানুষ জায়গা পাইত না আপনারা দাওয়াত দিছেন মানুষ আইসেন মহল্লার মানুষ জোয়ান ভাই বললাম দিয়ার নাইনি আপনারা যাক মানুষ বহুত সময় তো নেই উপায় আওয়াজ উঠতে আপনারা তোলা তোলা আগে দিয়ে আঁকবাই আর এরারে বোয়ার ব্যবস্থা দেয় আর তোলা তোলা ঈশ্বর বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এক বেপরদার কারণে ৭০,০০০ মানুষ জমিনও মারা যায় বালাম বিন বাউরা হইল রে এরারে ধ্বংস করতে হইলে জমিন খাম কর একজন সুন্দরী মহিলা উলঙ্গ বসাই নিয়ে রাখ এই জমজম বিন সলুমে যদি জমিন জিনার খাম করত না তাহলে ৭০,০০০ মানুষ কোনো সময় মরইল না এর কারণে কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল এর আগে জমিন গুনার খাম বাড়িব জিনার খাম বাড়িব না এখন খেয়াল করতাম আমরা আল্লাহ পর্দার হালতে আমরা জমিনও চলার তৌফিক দান করতো সারাই হোক আল্লাহ আমি যে বাড়ি পর্দা আছে যে এলাকাত যে মহল্লাত পর্দা আছে এই বাড়ি এই এলাকাত এই মহল্লাত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ এর কারণে আমি নিজে বেটিন তোর কোনো দোষ নাই মা বই নকলোর কোনো দোষ নাই আমি বাজার তনে বগল খাটার নাইটি আনি দিয়ার আমার ঘর এখন এই বিচার খেয়ে হত মাতা চা না হ্যাঁ তুমি বানাই তুই সানিয়া মির্জা জুইতে বানাই যাচ্ছি এখন বেঠিন তোর দুষ্কিতা তোমার তো চকুর মাঝে হায়া সরম তাকতো আসিল না যে আমার বউ আই আমার বড় ভাই আইনাছেন সরু ভাই আইনাছেন মানুষ আছেন আটিয়া যাইতরা দেখতরা গড় বেঙ্গায় আসের আর কি খাটা খালার মাঝে আল্লাহ আমার মায়া করছে আমার বউ লাগা সুন্দর কোনো বেঠিনু না হে হলো বেউসিয়া বাত হ্যাঁ এর কারণে ভাই জোয়ান এখানে আপনারে ওকে দিব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাইতে পারত না আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানু কোন সময় জান্নাত যাইত না সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ দায়ুস কোন মানু আল্লাহর হাবিবে ফরমায় ও মানুষরে দায়ুস হয় যে নিজে তার বিবিরে জমিন পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না ও মানুষের নাম হইল দায়ুস আর দায়ুস কোন সময় জান্নাত যাইত নাই এর কারণে আমার ভাইয়া আমারে খারাপ পাইও না গুসা করিও না রাগান্বিত হইও না আমার বিবি যাই না সই আমার বিবির জমিন আমি পর্দার ভিতরে রাখতাম ও মা বইন হল এই দুনিয়ার জমিন পর্দার হালতে চলিয়া যাও তোমার গর্তনে যে সন্তান জমিন জন্ম নিব এই সন্তান নেককার সন্তান হইব কোনো বেড়া নাই যাই হোক আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনের মধ্যে দুই জাতরে আমার ইবাদতের জন্য বানাইলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আবার বন্দাবান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম বাইরে জোয়ান মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা অনেক মাই জমিন আওলাদ রে জমিন খারাপ পায় কোন কারণে কান বিবির কারণে কার কারণে
তান বিবির কারণে বৃদ্ধা মহিলার শরম লাগে, আমার ছেলে বুঝের না তার বিবিরে জমিন বেপর্দা ছাড়ি দিল। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল? আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল, সুবহানাল্লাহ। বাইরের সামনে যে মাস, আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। রাসূলুল্লাহর আল্লাহর হাবিবে ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এর কারণে রোজা মাসের মাঝে বেশি বেশি আমল করিও। এক ফরজ আপনি আদায় করবাই, আল্লাহ 70 ফরজের সওয়াব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। এক নেকি করবাই, আল্লাহ 70 নেকির সওয়াব আল্লাহ তোমারে দিয়া দিবা। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমান, ইজা দাখালা রমাদান, যখন রমজানুল মুবারক মাস আই যায়, আল্লাহ জানাইবা, ও ফেরেশতাগণ, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ও ফেরেশতাগণ, আর দেরি করিও না, তুমি দেন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দেও। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতাগণ, আর দেরি করিও না, তুমি দেন দোজখের দরওয়াজা বন্ধ করে দাও। ও সুফিদাতি শায়াতিন, আর লেংড়া শয়তান যেটা আছে, এই লেংড়া শয়তান জমিন ও জিনজুরের মাধ্যমে আবদ্ধ করে দাও। বাইরে জোয়ান রোজা ধরবাই, রোজা ধরার পরে ইফতারের সময় আইব, ইফতারের সামনে লইয়া দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। আল্লাহর বান্দা বান্দি ইফতার সামনে লইয়া দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না, সুবহানাল্লাহ।